হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কিন্তু বাসার কোনো কাজ-কাম, রান্না-বান্না কিছুই শেয়ার করব না। আজকে হইছে আমি টমেটো সস বানাইছি, তো সেটাই হইছে তোমাদের সাথে শেয়ার করব। আমি হইছে যখন ইউটিউবে ভিডিও দিতাম না, তখন হইছে একবার সস বানাইছিলাম। আর এখন হইছে ভাবলাম টমেটো তো অনেক কম দাম। তো এখন একটু সস বানাই। আর যেহেতু আমি ইউটিউবে ভিডিও দেই, তো আমার আপুদের সাথেও শেয়ার করি। সেই জন্য আজকে হইছে ভিডিওটা শেয়ার করা। যাই হোক, অনেকগুলা টমেটো বলতে এখানে ৩ কেজি টমেটো নিচ্ছি। তো সেই টমেটোগুলো খুব সুন্দর করে ৪ পিস করে কেটে নিতেছি। সবগুলো আমি সামনের বোট আছে না সেটা মুখের ধারটা কিন্তু অনেক শক্ত। তো এটা হইছে সেদ্ধ করতেও সমস্যা। যাই হোক, এখানে আমি ২ টা ৩ টা পাতিল হইছে চেঞ্জ করছি। আসলে আমার বুঝতেই পারতেছিলাম না যে কোন পাতিলটায় হবে কি হবে না। একটা পাতিল চেঞ্জ করছি, তারপর দেখি হয় না। তারপর কড়াইতে দিছি, এটাও বেশি হয়ে গেছে। তারপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিছি। যাই হোক, এখানে অনেক কয়টা কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে লং আর হইছে ঝাল, এগুলো দিয়ে দিলাম। তারপরে একটু হইছে পানি দিলাম, কারণ নিচ থেকে লেগে যেতে পারে সেই জন্য। এটা যার যার চয়েস, না দিলেও হবে, যে যেরকম করে সেদ্ধ করতে পারে। টমেটো থেকেও তো অনেক পানি বের হয়। যাই হোক, তারপরে তো আমি প্রেসার কুকারে দিয়ে এই যে সেদ্ধ করে নিছি, এটাকে এখন খুব সুন্দর করে ছেঁকে নেব। চালনিতে করে আর কি যাকে বলে। তো যার যেটা আছে সে ওটাই করেই ছেঁকলে হয়ে যাবে। তো দেখলাম যে আমার কম সেদ্ধ হয়েছে, তারপরে আমি ব্লেন্ডার করে নিছি। তো আপুরা বলবো যার যেরকম সুবিধা সে সেরকম করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমার কাছে এই চালনিটা আছে, এর চেয়ে আর অন্য চালনি নেই। সেই জন্য এটাই করে খুব সুন্দর করে ছেঁকে নিতাছি। এই ছেঁকার কারণে দেখা যায় যে বিচিগুলা থাকবে, শক্ত কিছু থাকলে ওইটা কিন্তু আর থাকবে না। যাই হোক, খুব সুন্দর করে পিউরিটা আমি বাইর করে নিছি। এটাকে এখন খুব সুন্দর করে জাল দেব। আর এক এক করে হইছে এখানে যা যা লাগে আমি সব কিছু দিব এবং দেখিয়ে দেব। প্রথমেই চিনি দিয়ে দিলাম। অনেকক্ষণ আমি জাল করছি, তারপরে হয়েছে চিনি দিলাম, তারপরে হয়েছে লবণ দিলাম। আমার কাছে হয়েছে বিট লবণ ছিল, এটাই দিছি। আর যাদের কাছে নাই হাতের কাছে, তারা হয়েছে এমনি লবণ দিলেও হবে। আর আমি এখানে হয়েছে তেঁতুল অ্যাড করছি, ওই ভিডিওটা আমার আসলে নেওয়া হয় নাই। আমি খেয়াল করি নাই যে মোবাইল চালু করা ছিল না। যাই হোক, অফ ক্যামেরায় আমি তেঁতুল একটু দিয়ে দিছি স্বাদ মতো আর কি। যাই হোক, এটা বলার কিছু নাই, নিজে আসলে বুঝে একটু দিলেই হবে। আর তারপরে হইছে এখানে ভিনেগার অ্যাড করব। ভিনেগার হইছে এই যে আমি এই কাপের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে একটু নাড়াচাড়ার পরে তারপর হইছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো সেটাকে হইছে একটু গোলাইয়ে নিতে হবে। সেটা হচ্ছে ভিনেগার দিয়ে গোলালেও হয়। অনেকে হইছে পানি দিয়ে একটু গুলিয়ে নেয়, গুলিয়ে দিয়ে দিলেই হয়ে গেল। তা আমি প্রথমে হইছে অল্প দিছি। যেহেতু আমি অনেক দিন আগে বানাইছি, আমার অতটা আর কি খেয়াল নাই, যদি বেশি হয়ে যায় তাই এই জন্য অল্প একটু দিছি। পরবর্তীতে দেখলাম যে হয় নাই। তারপরে আমি কিন্তু আরেকবার আরেকটু গুলিয়ে দিয়ে দিছি। তো যারা হইছে নতুন, সহজ বানাইতে একদম পারে না, ও তাদের জন্য আর কি বলে দিলাম যে একবার যদি না হয় পরবর্তীতে আবার হইছে একটু দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর এই সসটা একদম অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রাখা যাবে। অনেক দিন বলতে মানে ৬ মাস, ১ বছর এরকম কিন্তু সংগ্রহ করে এটা রাখা যাবে, ফ্রিজে হোক নরমালে হোক। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।